মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করব, তাও আবার মাত্র 2টা উপকরণ দিয়ে। মাত্র 5 মিনিটে চুলোয় বানিয়ে এটা নেওয়া যায়, আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার। চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রধান উপকরণ হচ্ছে গাজর। গাজরটা আমি গ্রেটার দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি। কুচি করার পরে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ হয়েছে, আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। সাথে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে গাজর এবং দুধটা ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এতে করে আমরা যে রেসিপিটা বানাবো সেটা বানাতে অনেকটা সহজ হয়ে যাবে। এরপরে একটা পাতিলে আমি সেই যে গাজর এবং দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। সাথে আরও 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। ঠান্ডা মানে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া। 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, সাথে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার, এটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, এটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে, তবে টেস্টের কিন্তু কোনো প্রকার যে ভালো একটা রেজাল্ট আসবে সেটা কিন্তু না। সবগুলো উপকরণ চুলায় দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হলে এখন আমি চুলাটা অন করে চুলার উপরে পাতিলটা বসিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যেন এটা দলা বেঁধে না আসে। ঘড়ি ধরে 5 মিনিট মিডিয়াম আছে এটা আমি জ্বালিয়ে নিব। আর জ্বালানো হয়ে গেলে এরপরে কিন্তু আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারবেন। এটা কিন্তু গরম গরম যে কোনো পাত্রে ঢেলে নিতে হবে, তা না হলে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবেন। ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখেন এটা কিন্তু পুডিংয়ের মতো জমে গেছে। আর এটার একমাত্র কারণ হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা যে কোনো কিছু জমাতে কিন্তু সাহায্য করে। এখন আমি কেটে নিচ্ছি এবং পিস পিস করে নিচ্ছি। এই ডেজার্টটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে, আর এটা কিন্তু 1 নিমেষে শেষ হয়ে যাবে। যেহেতু এখন খুবই গরম, আর এই গরমের সিজনে গাজরের এই ডেজার্টটা হলে কিন্তু মুখে দিলেই মিশে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ডেজার্টটা এখন আমি কেটে শেয়ার করব। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।